মহাসড়কে বাড়ছে অটোরিকশার দৌরাত্ম্য। অবৈধ ধীরগতির এই বাহনটির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন রংপুর থেকে রফিকুল ইসলাম, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস। প্রথমে যাচ্ছি রংপুরে রয়েছেন আমাদের সহকর্মী রফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রফিক, মহাসড়কে এত নিষেধাজ্ঞার পর অটোরিকশা কিভাবে চলছে? কাদের শক্তিতে আসলে তারা এতটা বলিয়ান? প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে এই রংপুর মহাসড়কগুলো যেভাবে অটো রিক্সা চলছে, এই বিষয়গুলো আমি আপনাকে একটু জানানোর জন্যই রংপুর দিনাজপুর মহাসড়ক রেসিয়া বাজার এলাকায় আমি রয়েছে এই মুহূর্তে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এটি রংপুর দিনাজপুর মহাসড়কের একটি দৃশ্য, যেখানে প্রতিনিয়তই কিন্তু এভাবে রিক্সার যে দাপট, 3 চাকার দাপট, সেটি চলছে। এই যে দুর্ঘটনা ঘটছে এই মহাসড়কে, সেগুলো কিন্তু প্রধান যে কারণ সেটি হচ্ছে এই অটো রিক্সাকে কেন্দ্র করে। আমি যদি নিকট অতীতের কথা বলি, যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটেছে রংপুরের পাগলাবিল সহ বিভিন্ন এলাকায়, সেটি কিন্তু যে দূরপাল্লার যানবাহনগুলো রয়েছে সেগুলোই এইখানকার যে 3 চাকার যান রয়েছে, রিক্সার যাত্রীদেরকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনাগুলো ঘটেছে। তো আমরা কেন এই দুর্ঘটনাগুলো ঘটে, কেন এই মহাসড়কে 3 চাকার যান চলে, বন্ধ হয় না, এ নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। তো এখানকার যারা সড়ক পরিবহন সংশ্লিষ্ট, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে মূলত কয়েকটি কারণ রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এই যানবাহনগুলো যারা চালান তারা হচ্ছেন একসময় কৃষি কাজের সঙ্গে জড়িত ছিল, আর আবার কিছু সংখ্যক মানুষ আছেন যারা হচ্ছেন পায়ে চালিত রিক্সা চালাতো। তো এই অটো রিক্সা যখন তারা সড়কে নামান, তারা প্রতিদিন কমপক্ষে 800, 1000 বা তারও বেশি আয় করেন, যে কারণে তারা কিন্তু খুব সহজেই এই রিক্সাটি নিয়ে বেরিয়ে পড়েন। যেহেতু তাদের স্থায়ী কোনো বা টেকসই কোনো কর্মসংস্থান নাই, তাই তারা এই সড়কে এই বাহনগুলোর উপর বেশি তারা ঝুঁকে পড়ছেন। আরেকটি বিষয় আমাদেরকে বলছেন যে যেহেতু এগুলো আমদানি করা হয়ে থাকে, আমদানি করার আগে এবং পরে কোথায় চলবে, কিভাবে চলবে, এ নিয়ে একটি নীতিমালা করা দরকার। শুধু পুলিশের উপর নির্ভর করে মহাসড়কে এগুলো চালাতে গেলেই পুলিশ সবকিছু আসলে নিয়ন্ত্রণ করতে পারে না, এমনটি তারা আমাদেরকে বলছিলেন। তো আমরা এই সড়কে যে যানবাহনগুলো চলে, এগুলোর পেছনে বেশ কিছু লোকজনও কাজ করে, যাদের কারণে এগুলো বন্ধ করা হয় না। পুলিশ বিভিন্ন সময় এগুলো বন্ধের জন্য অভিযান চালিয়েছে। আমি যদি আপনাকে একটু আজকে দেখানোর চেষ্টা করি, এটি এই অটো রিক্সা চালানোর যে সড়ক, সেটা সবচেয়ে বেশি চলে এই সড়কে, কিন্তু আজকে এই মুহূর্তে সড়কে পুলিশ রয়েছে, যে কারণে কিন্তু একেবারেই সড়কে মানে এই রিক্সা বা অটো রিক্সা আমরা যেটা বলি সেটি কিন্তু কম রয়েছে। তো এই রিক্সা যখন রাস্তায় পুলিশ থাকে, তখন তারা ঠিক ওই জায়গাটিকে কেন্দ্র করে আলাদাভাবে বা অন্য কোনো রুট দিয়ে তারা চলাচল করে, পুলিশের সামনে দিয়ে চলাচল করে না। অর্থাৎ পুলিশ এই মহাসড়কে অটোরিকশা বন্ধের জন্য নানা সময় নানা উদ্যোগ নিয়েছে, এরপরেও কিন্তু থামানো যাচ্ছে না। আসলে কি কারণে, এ নিয়ে আমরা আমাদের সঙ্গে যুক্ত করতে চাই রংপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া। আমরা তার কাছে জানতে চাইবো যে তিনি কিভাবে কাজ করছেন, এসব বন্ধে কি কি উদ্যোগ রয়েছে, আমরা তার কাছেই জানতে চাইবো। মোহাম্মদ জাকারিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কি উদ্যোগ রয়েছে আপনাদের এইসব বন্ধে? ধন্যবাদ দেশ টিভি। আপনি ইতিমধ্যে এই থ্রি হুইলার সংক্রান্ত যে বাস্তবতা এবং বাস্তব পরিস্থিতি, সেটা আপনি তুলে ধরেছেন। আসলে টোটাল সিনারিওটা আপনি যেটা বলেছেন সেরকমই। তো আমরা হাইওয়ে পুলিশ রংপুর রিজন, আমরা গত অক্টোবর থেকে মাঠ পর্যায়ে নতুনভাবে কাজ শুরু করেছি। আমাদের রিজনটি নবসৃষ্ট। আমরা এই রংপুর বিভাগের 8টি জেলার হাইওয়েকে আমরা অ্যাড্রেস করে কাজ করে যাচ্ছি। আমাদের যে পরিমাণ জনবল দরকার সেই তুলনায় বর্তমানে অনেকটা কম রয়েছে, বাট ধীরে ধীরে আমরা আমাদের শক্তি এবং আমাদের যে অপারেশনাল সামর্থ্য বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছি। তো আসলে এই রংপুর বিভাগের যে মহাসড়কগুলো, মূলত ঢাকা রংপুর মহাসড়কই আসলে 84 লেন, আর বাকি যে মহাসড়কগুলো রয়েছে, বিশেষ করে রংপুর শহর থেকে সৈয়দপুর হয়ে একদম পঞ্চগড় পর্যন্ত, এটি কিন্তু একমুখী 1 লেন, অর্থাৎ উভমুখী 2 লেনের মহাসড়ক। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে থ্রি হুইলারের ব্যাপক সংখ্যক আনাগোনা রয়েছে। তো আসলে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে থ্রি হুইলারের বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে গিয়েছি। আমরা অক্টোবর থেকে এই এপ্রিল পর্যন্ত বিগত 7 মাসে আমরা প্রায় 8000 প্রসিকিউশন দায়ের করেছি এই
টোটাল এই সেক্টরটার অচল অবস্থাকে বা এই যে বাজে অবস্থাটাকে অ্যাড্রেস করে। তো এর মধ্যে প্রায় 3000 প্রসিকিউশন হচ্ছে আমাদের এই 3 হুইলারের বিরুদ্ধে আমরা করেছি। তো 3 হুইলার আপনারা দেখতেই পাচ্ছেন যে যত্রতত্র ভাবে এই মহাসড়কে আসলে ঝুঁকিপূর্ণ ভাবে এগুলো চলাচল করে। তো একটি মহাসড়কে কোনোভাবেই একই সাথে দ্রুতগামী গাড়ি এবং এই ধীর গতির 3 হুইলার চলতে পারে না। এটি কোনো বৈজ্ঞানিকভাবে বাস্তবসম্মত নয় এবং অ্যাক্সিডেন্ট রিসার্চ কাউন্সিল যারা কাজ করেন তারাও বলেন যে আমাদের মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই 3 হুইলার। এই 3 হুইলার গুলো আসলে আপনি ইতিমধ্যেই বলেছেন যে আমাদের যে আর্থসামাজিক বাস্তবতা এবং অর্থনৈতিক যে বাস্তবতা সেটাকে আসলে পুঁজি করে, সেটাকে ব্যবহার করে ধীরে ধীরে এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায়, টোটাল সারা বাংলাদেশে এগুলো সড়কে, আঞ্চলিক মহাসড়কে, গ্রামীণ সড়কে এবং জাতীয় মহাসড়কে উঠে এসেছে। তো আর্থসামাজিক বাস্তবতা এবং গরিব মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করে বিভিন্ন সময়ে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধও পুলিশ আমরা একটা সময় এগুলোকে কিছুটা সহনীয় এদের বিরুদ্ধে ভূমিকা আমরা নিয়েছিলাম। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে এই বিশেষ করে মহাসড়কে এই কোনোভাবেই 3 হুইলার গুলোকে আর অ্যাড্রেস করা, আসলে এগুলোর উপস্থিতিকে রেখে কোনোভাবেই নিরাপদভাবে মহাসড়ক আসলে রাখা একদমই অসম্ভব। সো আমরা এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছি, ভবিষ্যতেও যাব এবং আমরা এই 3 হুইলারকে এই মহাসড়কে থামানোর জন্য, এগুলোকে দূরীভূত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট স্থাপন করেছি। হাইওয়ে পুলিশ মূলত চেকপোস্ট করে চেষ্টা করে যাচ্ছে এই 3 হুইলার গুলোকে গ্রামীণ সড়কে নামিয়ে দেওয়া বা পার্শ্ববর্তী ফিডার রোড গুলো যাতে এরা ব্যবহার করে সেগুলোকে। কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে যে তারা হাইওয়েতে 3 হুইলার ব্যবহার করবেন। আসলে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে আমরা 1.5 দশক পূর্বে দেখবো যে হাইওয়ে, এই ফিডার রোড গুলো এবং হাইওয়েতে কিন্তু 3 হুইলার ছিল না। আমাদের গ্রামীণ এলজিডি সড়কে এবং শহর অঞ্চলে, শহরতলির ছোট রাস্তায় কিন্তু মানুষ পায়ে টানা রিক্সাতে যাতায়াত করত। কিন্তু এই রিক্সাগুলো যখন চলে গেল, যখন এই অবৈধভাবে এগুলো এই বিদেশ থেকে এই পার্টস গুলো এনে এইগুলো তৈরি করলো, এগুলো কোনো কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এই 3 হুইলারে কিন্তু মহাসড়কে চলাচলের জন্য কোনো ধরনের অনুমতি নেই এবং আমাদের কিন্তু হাইকোর্টের এই বিষয়ে সুনির্দিষ্ট আদেশও রয়েছে যে মহাসড়কে কোনোভাবে 3 হুইলার চলবে না। তো আমরা হাইকোর্টের আদেশ এবং সড়ক পরিবহন আইন 2018-কে অ্যাড্রেস করে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আমরা এগুলোর বিরুদ্ধে প্রসিকিউশন দিচ্ছি এবং আমরা আশা করি যে আমাদের কঠোর অবস্থানের ফলে এই 3 হুইলার গুলোকে আস্তে আস্তে আমরা মহাসড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হব এবং মহাসড়ককে আরো নিরাপদ করতে পারবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে মোহাম্মদ জাকারিয়া অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশ একটি বিষয় জানিয়ে রাখি যে সেটি হচ্ছে যে এই সড়কের শৃঙ্খলা ফেরাতে আসলে এই রিক্সা, অটোরিক্সা বন্ধ একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং উদ্যোগের কথা বলছে সড়কের সঙ্গে সংশ্লিষ্টরা। এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। আমরা এখন যাব ময়মনসিংহের ইলিয়াসের কাছে। রংপুরের মতো ময়মনসিংহের মহাসড়কগুলো যেন সিএনজি এবং রিকশার দৌরাত্ম কিন্তু একেবারেই বেড়ে চলেছে। অর্থাৎ এইসব অবৈধ বাহনের কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার নির্দেশনা আসার পরেও কিন্তু এইসব বাহন মহাসড়কে কোনোভাবেই কমছে না। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে আছি। এই সড়কটি দিয়ে একেবারেই বাস এবং ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে অবৈধ অটো রিক্সা কিন্তু চলাচল করছে। অর্থাৎ এই অটো রিক্সাগুলো চলাচলে বারবার নিষেধাজ্ঞা আসলেও কিন্তু সেই অটো রিক্সাগুলো এখনো পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি। অর্থাৎ আমরা এই বিষয়ে চালকদের সঙ্গে কথা বলেছিলাম। চালকরা বলছেন তারা কিন্তু নানান অজুহাতের কথা বলছেন এবং তারা বলছেন যে পুলিশকে ম্যানেজ করেই কিন্তু তারা এই বাহনগুলো অর্থাৎ এই মহাসড়কে পরিচালনা করে থাকেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখছি যে এই কারণে কিন্তু প্রায় সময় মহাসড়কে দুর্ঘটনা ঘটে এবং এতে করে বাস এবং ট্রাকের চালক যারা রয়েছেন তারা কিন্তু এই সিএনজি চালিত অটো রিক্সাকে কিন্তু বারবার দায়ী করছেন। তারপরেও এই বাহনগুলো মহাসড়কে চলাচল কোনোভাবেই কিন্তু বন্ধ হচ্ছে না। আমরা একটু যুক্ত হব একজন সিএনজি চালিত অটো রিক্সা চালকের সঙ্গে। এই যে আপনারা মহাসড়কে এগুলো চালাচ্ছেন, ঠিক আছে, আপনি কিভাবে চালাচ্ছেন? এটা তো নিষিদ্ধ। রাস্তাঘাট ভালো না, ভাঙ্গা রুটঘাট, গাড়ি চালায় কোনো মজা নেই। অনেক সময় ভাঙ্গার কারণে অ্যাক্সিডেন্টের শিকার হতে হয়। আমরা এর লেগে অনেক দুর্ভোগে আছে, রাস্তাঘাট একদমই ভালো না। এটা তো মহাসড়কে তো আপনাদের এই বাহন চলাচল করার কোনো কথা না। আমরা তো মনে করলাম চোরখাই হাসপাতাল পর্যন্ত যাওয়ার আমাদের অনুমতি আছে, কারণ হাসপাতাল যেহেতু আছে, ছোট গাড়িটা
অনেকে তো অ্যাম্বুলেন্স নিতে পারে না, টাকা লাগে। কারণ সিএনজিতে অনেকে যেতে পারে, মানে অল্প টাকায় তুরখাই পর্যন্ত যেতে পারে, তুরখাই হাসপাতাল পর্যন্ত যেতে পারি আমরা। তারপরে তো এই পর্যন্ত ভাঙ্গা, প্রচন্ড ভাঙ্গা রোড। শুনছিলেন যে আসলে সিএনজি চালিত অটোরিকশার যে চালক রয়েছে তিনি কিন্তু নানান কথা বলছিলেন, অর্থাৎ নানান অজুহাতের কারণেই কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু তারা এইসব বাহন পরিচালনা করছেন মহাসড়কে। আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হব। এই যে সিএনজি তো মহাসড়কে চলাচল নিষিদ্ধ, তারপরও আপনারা কিভাবে চালাচ্ছেন? চালাচ্ছি, অনাঙ্গর তো শুনো লাগবো, কিনছি এই চালাচ্ছি, না চালালে তো আর উপায় নাই, তো বেচে চালান যেত না, বেচলে তো আঙুল লস, এই হিসেবে চালাই দিচ্ছেন। স্নেহা, আমরা আরেকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলবো। আমরা জানতে চাই যে প্রায় সময় তো মহাসড়কে দুর্ঘটনা ঘটে, বিশেষ কারণ হচ্ছে এই সিএনজি চালিত অটোরিকশার কারণেই কিন্তু বেশি দুর্ঘটনা ঘটে, তারপরও আপনারা ঝুঁকি নিয়ে কেন সিএনজিতে চলাচল করেন? আমাদের সময়ের ইয়াতে আর কি ঝুঁকি দেওয়া যায়, তারা ওরা করে গাড়িতে দেরি হয়, তারপরে এটাতে সাথে করে ছাড়ি দিতেছে, এই উঠে যায়। শুনছিলেন যে আসলে এই ব্যাটারি চালিত অটোরিকশা এবং যাত্রীরা বলছিলেন যে বিশেষ করে যাত্রীরা বলছিলেন যে তারা সময় বাঁচানোর জন্য কিন্তু তারা তড়িঘড়ি করে এই ব্যাটারি চালিত অবৈধ বাহনে কিন্তু তারা চলাচল করছেন। এই বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে নির্দেশনা আসার পরেই তারা কিন্তু মাঠে নেমেছেন এবং এইসব বাহন মহাসড়কে যেন চলাচল না করে সেই বিষয়ে কিন্তু তারা কঠোর হচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও আমরা মহাসড়কে প্রশাসনের তেমন তৎপরতা কিন্তু দেখতে পাইনি, অর্থাৎ নাগরিক নেতারা বলছেন যে অচিরেই এইসব বাহন মহাসড়ক থেকে উঠানো উচিত এবং তারা সেই বিষয়টি নিয়ে তাগিদ দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহাসড়কে যে অবৈধ বাহন চলাচল করছে তা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব কুষ্টিয়ায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ ইলিয়াস। সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়াতেও মহাসড়কগুলোতে অবাধে চলছে অবৈধ যান, অর্থাৎ 3 চাকার যে ব্যাটারি চালিত যানগুলো রয়েছে, অটো থেকে শুরু করে সিএনজি, রিক্সা, পটাং এবং 3 হুইলার, এগুলার কিন্তু দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। আমি রয়েছি ঈশ্বরদী খুলনা মহাসড়ক। এটি হচ্ছে কুষ্টিয়ার এটি 19টি জেলার সংযোগ সড়ক। এই 19টি জেলার সংযোগ সড়কটির যদি চিত্র একটু আপনাকে দেখায়, আসলে এই সড়কে কিন্তু বড় বড় গাড়ি চলার কথা, কিন্তু সেখানে বড় বড় গাড়ির পাশাপাশি কিন্তু এই যে সিএনজি, অটো, যে অবৈধ যে যানগুলো রয়েছে সেগুলো কিন্তু অবাধে চলছে। এটি কিন্তু কুষ্টিয়ার এই 19টা যে জেলার সংযোগ সড়ক সেটির কিন্তু মূল পয়েন্ট, অর্থাৎ মজমপুর গেট। এই মজমপুর গেটে কিন্তু অবাধেই এই যে অটো এবং সিএনজি, পটাং, 3 হুইলার, এই যাবতীয় যে অবৈধ যানগুলা অবাধে চলছে এবং যে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে। গত 2 মাসে কুষ্টিয়া শহরে প্রায় 20 জনের অধিক এই অবৈধ যান চালকের চাপায় কিন্তু নিহত হয়েছে এবং 50-এর অধিক কিন্তু আহত হয়েছেন এবং প্রায় 100-টির অধিক কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে। এখানে যারা বৈধ চালক রয়েছে, আমি বৈধ চালকদের সাথে কথা বলছি, বৈধ চালকরা এই সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবেই কিন্তু দেখাচ্ছেন এই অবৈধ যানগুলোরে। তারা বলছে যে এই যানগুলো যারা চালায় তাদের কিন্তু কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, এই গাড়িগুলোর লাইসেন্স নেই, ফিটনেস নেই, যার কারণে কিন্তু এই যে অবৈধ যানগুলোর প্রভাবে কিন্তু সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং মানুষ মৃত্যুর হার বাড়ছে। আসলে দীর্ঘদিন ধরে মহাসড়কে আইন থাকলেও কিন্তু তার কোনো বাস্তবায়ন নাই। আসলে এই বাস্তবায়ন না থাকার কারণেই কিন্তু এই যে অবাধে যানগুলো চলছে এবং সড়ক দুর্ঘটনা ঘটছে। আমার সাথে একজন অটো চালক রয়েছে। আসলে আমরা জানি যে মহাসড়কে এই অটো ব্যাটারি চালিত যানগুলো চলা নিষিদ্ধ, আপনারা কিভাবে চালাচ্ছেন? এটা আমরা চলাচ্ছি, কিন্তু নিষিদ্ধ তো, মহাসড়কে তো নিষিদ্ধ, কিভাবে চালাচ্ছেন, কার অনুমতি? পৌরসভাতে আমরা ট্যাক্স দিচ্ছি, চলাচ্ছি। কিন্তু এটা তো মহাসড়ক, তো পৌরসভা ট্যাক্স দিতে পারে না। আমরা তো শহরের মধ্যে বেশি চলাই, তারপর মহাসড়কে কম যায়। যেমনটি শুনছিলেন, আসলে এই যে মহাসড়কে চলার পিছনে তারা যে কারণটি দেখাচ্ছে, তারা বলছে তারা পৌরসভার কাছ থেকে কিন্তু অনুমতি নিয়েই চালাচ্ছেন। আসলে এইভাবেই কিন্তু বিভিন্ন প্রভাবশালী এবং বিভিন্ন সংস্থার অনুমোদন নিয়েই কিন্তু এই মহাসড়কগুলোতে যে অবৈধ যান সেগুলো কিন্তু চলছে এবং প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছে যারা পথচারী রয়েছে তারা। আমি এ বিষয়ে যারা সচেতন নাগরিক তাদের সাথে কথা বলেছি। সচেতন নাগরিকের দাবি কিন্তু যে প্রশাসন এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় কিন্তু এই অবৈধ যানগুলো মহাসড়কে চলছে এবং যার কারণে
মৃত্যুর যে মিছিল সেটা কিন্তু মহাসড়কে বেড়েই চলেছে। তারা বলছে শুধু অবৈধ যানের যে অভিযান মাঝে মাঝে চলে সেটা নয়, অবৈধ কুষ্টিয়ায় কিন্তু একাধিক অবৈধ যান তৈরির কারখানা রয়েছে। যদি এই অবৈধ যান তৈরির কারখানাগুলো বন্ধ না করা যায় তবে কিন্তু কোনোভাবেই এই অবৈধ যান বন্ধ হবে না এবং সড়কের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা কিন্তু রোধ করা যাবে না। আসলে আমার সাথে একজন ট্রাফিক পুলিশের কর্মকর্তা রয়েছে, আমি একটু কথা বলতে চাই। আসলে মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ, কিন্তু আমরা দেখতেছি এটা কুষ্টিয়ার 19টা জেলার মূল পয়েন্ট, এখানে অবাধে ব্যাটারি চালিত যে অবৈধ যানগুলো চলছে। আসলে আপনারা কি করছেন, কিভাবে চলছে? এই অবৈধ অটো ইজি বাইকের জন্য কুষ্টিয়া পৌরসভা থেকে একটা আদেশ আমাদের কাছে আছে এগুলো আটক করার জন্য, এবং আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা প্রত্যেকদিন অভিযান চালাচ্ছি এবং এগুলো আটক করতেছি, বন্ধ করার চেষ্টা করতেছি। আসলে আমরা দেখতেছি এগুলো পৌরসভা কিভাবে মহাসড়কে এই অবৈধ যান চলাচলের অনুমতি দিতে পারে, এটা কি বৈধ না অবৈধ? এই ব্যাপারে আসলে আমি কিছু বলতে পারবো না, এটা পৌরসভার ব্যাপার, ওনারা ভালো বলতে পারবে। আসলে আপনি শুনছিলেন এই ট্রাফিক পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন তিনিও কিন্তু এক প্রকার অসহায়। আসলে বলছে পৌরসভা অনুমোদন দিয়েছে, তার অনুমোদনের কাগজ তাদের কাছে পাঠাইছে, যার কারণে কিন্তু এই অবাধে অবৈধ যানগুলো কিন্তু ট্রাফিক পুলিশের সামনে দিয়েই কিন্তু চলাচল করছে, তাদের কিছু করার নেই। আসলে এই যে দীর্ঘদিন ধরে এই অবাধে এই অবৈধ যান চলছে যার কারণে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে যারা পথচারী রয়েছে তারা। এ বিষয়ে আমি যারা হাইওয়ে পুলিশের কর্মকর্তা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছে যে কুষ্টিয়া শহরে প্রায় 4,500 থেকে 5,000 অবৈধ যান রয়েছে। আসলে এই অবৈধ যান তাদের তালিকায় 4,500 থাকলেও কিন্তু বাস্তবে এর হচ্ছে অনেক সংখ্যা রয়েছে। যদি এগুলো নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু মহাসড়কে কোনোভাবেই এই মৃত্যুর মিছিল কমানো যাবে না। এই ছিল কুষ্টিয়া থেকে মহাসড়কে অবৈধ যান নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। রফিক, ইলিয়াস, তিতাস আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলাম মহাসড়কে নিষিদ্ধ অটোরিকশার দৌরাত্ম্য নিয়ে সর্বশেষ খবরাখবর।